কেমন? যেমন নাকি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতাম্মাহুন্না, আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফাতাম্মাহুন্না বিকালিমাত, আল্লাহ ইব্রাহিম নবীকে অসংখ্য গণিতবার পরীক্ষা করেছেন। সকল পরীক্ষার মধ্যে আল্লাহর রহমতে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন, পাশ হয়েছেন। তন্মধ্যে ছোট্ট একটা পরীক্ষার কথা বলতেছি, মানুষের ঈমান কেমন হয় আল্লাহর কথা শুনলে, আসমানি কথা শুনলে, কোরআন হাদিসের কথা শুনলে ঈমান কত বড় মজবুত হয়। হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য নমরুদ বিশাল বড় একটা অগ্নিকুণ্ড তৈরি করেছিল, যার দৈর্ঘ্য এবং প্রস্থ তথা ফাঁসে দিকে 9.5 মাইল ছিল, গভীরতা 30 হাত। এই 9.5 মাইল জায়গা 30 হাত গভীর, এটাকে তেল দ্বারা পরিপূর্ণ করে লাকড়ি ফেলে আগুন লাগিয়ে দিয়েছে। এটার মধ্যে আল্লাহর খলিল ইব্রাহিমকে ফেলাইয়া পড়বে। এত বড় বিশাল রাগ তার ভিতরে যে 9.5 মাইল জায়গা গর্ত করছে 30 হাত, এটার মধ্যে তেল আর লাকড়ি দিয়া বইরা যখন আল্লাহ পয়গম্বরকে ফালাবে, এত বড় আগুন, এত লেলিহান আগুনের শিখা, আগুন ধাউ 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 করে এত উপর পর্যন্ত উঠেছে। 3.5 মাইল মতান্তরে 1.5 মাইল উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, নমরুদের অগ্নিকুণ্ডের আগুনের তাপে 1.5 মাইল উপর থেকে পাখিটা ভুনা হয়ে অগ্নিকুণ্ডে পড়ে যেত। তাহলে কম ছিল না তাপ বেশি ছিল? একজন মানুষ পড়বে, ইব্রাহিম নবীতে পড়বে আগুনে ফেলে, এতে কি 9.5 মাইল জায়গা লাগে? 30 হাত গভীর করা লাগে? 9.5 মাইল জায়গা মানে বড় একটা নদী, কথা কন না তো। এরপরে 30 হাত গভীর এই টোটাল জায়গাটাকে তেল দ্বারা ভরে লাকড়ি ফেলাইয়া যখন আগুন লাগাইছে, আগুন ধাউ 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 করে উপরের দিকে উঠছে, এত উঁচা আগুন। তারপরে আগুনের ধোঁয়ার তাপ, 1.5 মাইল উপর দিয়ে কোনো পাখি যখন উড়ে যেত, আগুনের তাপে আর ধোঁয়ায় ওই 1.5 মাইল উপরের পাখিটা ভুনা হয়ে আগুনের মধ্যে পড়ে যেত। তাহলে আগুনের তাপ কম না বেশি? তাপ কম না বেশি? এত বড় তাপ, এত বড় কুয়া খনন করার পিছনে কারণ নমরুদের রাগ বেশি ছিল ইব্রাহিম নবীর উপরে। জ্বরে শিক্ষা দিমু, কঠিন শিক্ষা, তাহলে ছোট কূপ হইলেও চলতো, এত বড় কূপ লাগে না, এত লাকড়ি লাগে না, এত তেল লাগে না, কি বলেন? একজন মানুষ ফুটতে এত কিছু লাগে? এরপরেও এত কিছু কইরা তারে যখন আগুনে ফালাবে, সড়কে উঠাইয়া ছিটকি মারছে, আল্লাহর পয়গম্বর আগুনের ভিতরে পড়তেছে। উপরের থেকে নিচে পড়তে বেশি সময় লাগে না, খুব অল্প সময় পড়ে যাবে। ঠিক যখন উনি আগুনের ভিতরে পড়তেছে, আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ইব্রাহিম নবীকে সালাম দিয়ে বলতেছে, নবী, আল্লাহ পাকের রহমত আর শান্তি আপনার উপরে নাজিল হোক। আপনি আল্লাহকে আল্লাহ বলার অপরাধে অগ্নিকুণ্ডের ভিতরে নমরুদ আপনাকে ফালাইতেছে। এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সাহায্য করার জন্য আমাকে পাঠাইছে। ও নবী ইব্রাহিম, আমার 600 পাখা আছে, এক একটা পাখার মধ্যে শত শত ফর আছে। একটা পর যদি দুনিয়ার জমিনের মধ্যে ঢুকে উপরের দিকে ছটকা মারি 7 আসমান জমিন ভাঙ্গা নিচে পড়ে যাবে। একটা পাখার পলকের মধ্যে এত শক্তি, এরকম শত শত ফর নিয়ে একটা পাখা, এরকম 600 পাখা আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করেছে। এতে বুঝেন নবী ইব্রাহিম আমার পাখার মধ্যে কত শক্তি। সব শক্তিগুলো আপনার সহযোগিতা সাহায্য করার জন্য আল্লাহ পক্ষ থেকে নির্দেশ নিয়ে আপনার কাছে আসছি। বলেন
আপনাকে আমি কি সাহায্য করতে পারি? নমরুদ আপনাকে আগুনে ফেলতেছে, আপনাকে ফরাইয়া মাইরা সারখার করে দিবে। এই মুহূর্তে আল্লাহ আপনাকে বাঁচাবার জন্য আমাকে পাঠাইছে, বলেন আপনার কি সাহায্য করব? যখন এই কথা ইব্রাহিম নবীকে বললেন, উনি আগুনের ভিতরে পড়তেছেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলে, জিব্রাইল, আমার আল্লাহ তোমাকে সাহায্য করার জন্য পাঠাইছে। তুমি আল্লাহর সৃষ্টি মাখলুক, আমিও ইব্রাহিম পয়গম্বর আল্লাহ পাকের মাখলুক। মাখলুক হইয়া মাখলুকের সাহায্য আমি নিব কেন? আমি মাখলুকের সাহায্য নিব না। এই মুহূর্তে যদি আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহ আমারে সাহায্য করে, যে আল্লাহকে আল্লাহ বলতে গিয়ে আগুনের মধ্যে পড়তেছি, এই সাহায্যটুকু দরকার হয়, সাহায্যটুকু আমার আল্লাহই করবে। ভরসা করছে কার উপর? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করেছে। ডাক দিয়ে বলছেন, আমার এই মুহূর্তে যদি সাহায্য করা লাগে, তুমি আসছো কেন? আল্লাহ তোমারে পাঠাইছে কেন? যে আল্লাহকে আল্লাহ বলতে গিয়ে আগুনের মধ্যে পড়ি, আমার সে আল্লাহ কি আমাকে দেখে না? সাহায্য যদি আমাকে করতে হয়, জোরে বলেন কে করবে? ঈমান বাড়তি না কমতি? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মানুষ কোরআনের ময়দানে বসলে ঈমান এমন বাড়তে থাকে, বাড়তে বাড়তে সুখে দুঃখে মুসিবতে সে ভরসা করে কার উপর? আল্লাহর পয়গম্বর জিব্রাইল ফেরেশতার 600 পাখার শক্তির কোনো সাহায্য নিলেন না। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন। মিকাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ইব্রাহিম, তোমাকে তো আগুনের মধ্যে ফেলানো হইতেছে, আগুনে পড়তেছ। ও আল্লাহর পয়গম্বর, আমার কাছে সম্পূর্ণ পৃথিবী কয়েক মিনিটের মধ্যে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা আছে। বৃষ্টির চাবি আমার হাতে। এই তো মাত্র 9-9.5 মাইল জায়গা 30 হাত গভীর কইরা তেল পরিপূর্ণ কইরার লাকড়ি জ্বালাইছে তোমাকে ফোরার জন্য। আল্লাহ আমাকে তোমার সাহায্যের জন্য পাঠাইছে। তুমি বলো কি সাহায্য করব? যদি অনুমতি দাও, বৃষ্টির চাবিটা আমি একটু মোড় দিয়ে দিব, আর আসমান থেকে জমি পর্যন্ত গোটা পৃথিবী আমি পানিতে ভরে দিব। এর মধ্যে তার এই অগ্নিকুণ্ড পানির নিচে তলিয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, মিকাইল, আমার সাহায্য করার জন্য তুমি আসছো। তুমিও আল্লাহর মাখলুক, একজন সৃষ্টি।